আপনার ইমো হ্যাক হয়ে গেছে। যদি এখানে দেখেন আপনার ডিভাইসের সাথে অন্য কোনো ডিভাইস এরকমভাবে এড হয়ে থাকে তাহলে বুঝবেন 100% আপনার ইমোটি হ্যাক হয়ে গেছে। আর আপনার ইমো যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি ইমোতে যা কিছু করবেন সে কিন্তু অন্য ফোন থেকে আপনার সবকিছু দেখে ফেলবে। এক্ষেত্রে আপনি বিরাট বড় সমস্যায় পড়ে যেতে পারেন। তাই অবশ্যই আপনাকে এই ইমো হ্যাক থেকে রক্ষা করতে হবে। আর সেইজন্য এখান থেকে অবশ্যই এই অন্য যে আইডি আছে সেটা রিমুভ করতে হবে। আর কিভাবে রিমুভ করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওটিতে, আশা করি সাথে থাকবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, আপনার ইমো অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নিতে হবে। যখন ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন। এখন আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটি ওপেন করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পান ম্যানেজ ডিভাইস অপশন। এখন এখান থেকে আপনি এই ম্যানেজ ডিভাইস এই অপশনটি এখান থেকে ওপেন করে নিন। ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন যদি আপনার ইমো হ্যাক না হয়ে থাকে তাহলে এরকম একটা আইডি দেখাবে। আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে এরকম কিন্তু আপনার ওই একটা আইডির সাথে এরকম একটা বা ২টা বা ৩টা আইডি যেকোনো অনেক কিছু থাকতে পারে। যদি আপনার এরকম থেকে থাকে তাহলে আপনাকে প্রথমে যে অপশনটা অফ করতে হবে সেটা এটা। মাল্টি ডিভাইস এই এনেবল বাটন যদি অন থাকে আপনাকে এটা প্রথমেই অফ করতে হবে। সেজন্য অফ করার জন্য ওই এনেবল বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে ডিসেবল অপশন চলে আসবে। এখন এখান থেকে আপনি ডিসেবল করবেন। এটা ডিসেবল করা হয়ে গেলে এখান থেকে নিচে কোনো ডিভাইস যদি এখান থেকে দেখতে পান এরকমভাবে, তাহলে রিমুভ করার জন্য এটার উপরে আপনি ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা রিমুভ অপশন দেখতে পাবেন। যখন এখান থেকে রিমুভ অপশনের উপর ক্লিক করবেন, আপনার মোবাইলে এরকমভাবে একটা কল যাবে। যে নাম্বার দিয়ে ইমো খোলা আছে সেই নাম্বারে কল যাবে। সেখানে একটা কোড বলে দিবে। সেই কোডটি আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তারপরে এই কোড এখান থেকে আপনারা যখনই বসিয়ে দিবেন, এই কোড বসিয়ে দেওয়ার সাথে, সাথে কিন্তু ওখান থেকে যে আদার্স ইমো যেটা এড হয়েছিল, যেটার মাধ্যমে আপনার ইমোটি হ্যাক করেছিল, সেটা কিন্তু ওখান থেকে একবারে চলে যাবে এবং আপনি 100% নিরাপদ থাকতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।